সমস্যা। হ্যাঁ হ্যাঁ, উনি একটা কথা বলার পরে আর কথাগুলো আসছিল না। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা জি। যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ সারমর্ম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আপনাদেরকে পড়ানো হয়েছে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, কিন্তু শতভাগ চেষ্টা তো অবশ্যই হয় না, ঘাটতি আছে, বুঝছেন। এখন শুধু একজনের সবার প্রতি অত্যন্ত ভালো লাগলো, খাতাগুলা দেখা হয়েছে। খাতা নিয়ে ইনশাল্লাহ পরে একটু কথা বলবো। আজকে আমরা সামান্য একটু পড়বো, এরপরে ফলাফল জানাবো এবং কি করণীয় বিষয়ে একটু কথা বলবো। এখন দেখেন, আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করে দিছি। প্রথম অধ্যায়ে আমাদের আছে 133টা শব্দ, হয়তো 2-4টা কম বেশ হইতে পারে। তাহলে এই শব্দগুলা যে আপনাদের সবার হয়েছে, এখানে 26 জনে পরীক্ষা দিয়েছেন, 26 জনে পরীক্ষা দিয়েছেন। আমি হয়তো 2 জনের উপরে মনে হয় নাই যে আর কেউ, যে শব্দের অর্থ 50টা শব্দের অর্থতে ভুল হয়েছে এমন কেউ খুব কম পাওয়া গেছে। মনে হয় সর্বোচ্চ 2 থেকে 3 জন হইব যিনি 50টা শব্দের অর্থ লিখতে পারছে না। এই সংখ্যাটা হবে 2 থেকে 3 জন। আর বাকিরা আলহামদুলিল্লাহ সব শব্দের অর্থ পারছে। অন্য প্রশ্ন ভুল লাগাইছে, কিন্তু শব্দের অর্থগুলা সবাই পারছে। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। এখন আমরা যত দিন যাব সামনে যাব, কিন্তু পিছনের পড়াগুলো আমাদের হাতছাড়া যাতে না হয়, এই শব্দগুলো যেন আমরা বারবার পড়ি, স্মরণ রাখার চেষ্টা করি। রাখবেন তো ইনশাল্লাহ? জি যাতে যেভাবে শব্দ অর্থগুলো মুখস্থ করছেন, এভাবে যাতে শব্দ অর্থগুলা সবসময় স্মরণ থাকে। দেখুন, এখানে যিনি এই কিতাবটা লিখছেন উনি একটু তালবে ইলম অর্থাৎ শিক্ষার্থীদেরকে উনি কিছু কথা বলছেন। আল-বাবুস-সান, দ্বিতীয় অধ্যায়। প্রিয় তালেবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যে আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। এলিমের তলবকে নিজের কোরবান করো, এলিমের তলবে নিজেকে কোরবান করে দাও। এই 2টা কথা 3টা কথা যদি আমরা স্মরণ রাখতে পারি, এখানে কথা কম, কিন্তু প্রতিটা কথা আমাদের অত্যন্ত হৃদয়ে যায় লাগে। আমাদের ভিতরটা একেবারে কেমন জানি মনে হয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে সময়ের গুরুত্ব, এই সমাজে সবচেয়ে বেশি আমাদের অবহেলা সময়ের প্রতি। আমরা বসে থাকি যে এতটা বাঁচবো, কিন্তু আমার হায়াতি জীবন থেকে এই সময়টা, এর অপেক্ষাকৃত সময়টাও চলে যাচ্ছে, কিন্তু এই সময়টাকে আমি ব্যবহার করতে পারতেছি না। যিনি লিখছেন উনি বাংলাদেশের বিজ্ঞ একজন আলেম, আমাদের উস্তাদ, এবং আমাদের বহু উস্তাদের উস্তাদ। মোটামুটি বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, যারা ওনার কিতাব পড়ছে, ওনার মাধ্যমে লক্ষ লক্ষ তালেবে ইলমরা দ্বীনের এই আরবি শিখে এবং এই বিষয়ের অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করতেছে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে অপচয় যেন আমরা না করি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। যদি আজকে আপনারা অনলাইন মাদ্রাসায় যুক্ত না হইতেন, হয়তো এই সময়টা যে কোনো দিকে আপনার নষ্ট হইতো। মোবাইল টিপাইতেন, মোবাইলের পিছনে ব্যয় হইতো, কিন্তু ওই সময়টাকে বিভিন্ন কাজে গ্রাস করে নিত।
কিন্তু সব দিক আপনারা পরিহার করে এই অনলাইন মাদ্রাসাতে যুক্ত হয়েছেন, যা উসিলাতে মোটামুটি এই 1টা ঘন্টার সময় তো আর মোবাইল টিপানির অপচয় যায় না। এই সমাজে সবচাইতে বেশি সময়ের অপচয় করে কি? ফেসবুক, এক কথায় অ্যান্ড্রয়েড মোবাইল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি মোবাইল কাউকে গ্রাস করে, এই মোবাইল সময় নষ্ট করে, এবাদতের স্বাদ নষ্ট করে, এছাড়া আরো কি কি করে এটা সব বুঝেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন সর্বক্ষণ দ্বীনি ইলমকে হাসিল করার জন্য সময়টাকে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলো তুমি আবার পড়বে নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষণ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দশ থেকে শুরু হবে তারকিব খুব ভালো করে বুঝতে হবে। তাহলে তারকিব এখনো শুরু হয়েছে না। এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো তারকিব আপনাদেরকে কোন সিস্টেমে বুঝাবো, এইটাই তো বড় বিষয়। দার্সের কিতাবও এই এসো আরবি শিখি যে জায়গাতে পড়ানো হয়, ওই জায়গাতে নাহুর একটা কিতাব পড়ানো হয়, যার মাধ্যমে কিছু নাহু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন তো ওই কিতাব থেকে নাহু যে সমস্ত বিষয় আপনাদেরকে আমি বলি, সবটা আমার কাছ থেকে আপনারা মুখস্থ শোনেন, কিন্তু কিতাবে পান না, তাই না? এই যে মারেফা, নাকেরা, মুজাফ, মুজাফ ইলাইহি, সিফাত, মৌসুফ, এগুলা কি বইয়ে পাইছেন না শুধু শুনছেন? না হুজুর বইয়ে পাই নাই, শুনেছি। শুনছি। হ্যাঁ, শুনছি বইয়ে শুধু পাইবেন না। শুনছি। হ্যাঁ হ্যাঁ, বইয়ে পাইবেন না, কারণ এটা এতটুকু শোনা কোন জায়গাতে জবর হবে, কোন জায়গাতে জের হবে, আংশিক কিছু বলে দিছি, কিন্তু পূর্ণাঙ্গ বললে আপনি রাখতেও পারবেন না, অনর্থক আপনার আরো পড়ার মন মস্তিষ্ক নষ্ট হবে যে কি বলে, এগুলো বুঝি না। কারণ কি, একটা কিতাব যদি সামনে না থাকে তাহলে বোঝাটা খুবই কঠিন, তাই না? যাই হোক, এরপরে ইনশাল্লাহ নাহুর কিতাব যখন পড়বেন তখন তার কি বুঝে আসবো, তার কি বিষয়টা অতি অল্প দিনে বুঝে আসবে না। হুজুর ওই সাময়িক কিতাবটার নাম কি হুজুর, ওই কিতাব? এগুলা আপনাদের আগামী ক্লাসে, আগামী বছর যা পড়বেন, এটা তো মিজান পড়তেছেন, মিজানের পরে না হবে ওটা কি নাহু মেমের মানে ওই কিতাবের নাম, নাকি এসো নাহু শিখি ওইটা? একই বিষয়। নাহুর কিতাব একাধিক নামে ভাই হয়েছে। এসো নাহু শিখি, ওইটাও পড়তে পারেন, নাহবে এটাও পড়তে পারেন, সহজে নাহু অর্থাৎ নাহুটাকে শেখার জন্য বিভিন্ন ভাবে প্রত্যেকে মিজাজ অনুযায়ী এটাকে নতুন আঙ্গিকে সাজাইয়া যে যত সহজভাবে করতে পারছে, বলতে বাজারে অনেক কিতাব আছে। মূল কিতাব তো হইলো নাহবে মিজ, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাব না। আমাদের যে পাঠে যা আছে, এই বছর আমাদের আমাদের পাঠ্যসূচিতে যা নির্ধারিত করা আছে, এগুলো আমরা ভালোভাবে পড়বো, ঠিক আছে? যদি এখন আমরা উপরেরটা ধরতে চাই, নিচেরটা ছুটে যায়, তাহলে এইটা হইব না, ওইটা হইব না। কথা বুঝছেন? তো যতটুকু আপনাদেরকে দোষ দেওয়া হয় কিতাবের বাহিরে, ততটুকু একটু গুরুত্ব সহকারে যারা মেধা মস্তিষ্ক ভালো আছে একটু স্মরণ রাখবেন। আর স্মরণ না রাখতে পারলেও, যেহেতু একবার শোনা হয়েছে, একবার আপনি শুনতেছেন, দ্বিতীয়বার আশা করি যখন এগুলা শুনবেন পড়বেন তখন আর একটু কি হবে, স্মরণে চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল। আপনাদেরকে শব্দের অর্থগুলো দিয়েছিলাম গত সপ্তাহে, স্মরণ আছে? যে শব্দের অর্থ পড়া দিয়েছিলাম, জি শব্দের হুজুর, জি জি অর্থগুলো কি? উস্তাদ। জি হুজুর, জি পড়ছি এবং জি লেখছি। হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের সবাইকে এই ধন্যবাদ আবারও জানিতে হয়। শব্দ অর্থগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট মুখস্থ আছে। হ্যাঁ, এটা হলো মেহনতের ফসল। আমি তো শুধু পড়াইমু, এখন আপনারা যদি পড়ে মুখস্থ না করেন তাহলে তো কোনো কিছু হবে না। আমি তো মুখস্থ হয়ে দিতে পারবো না, চেষ্টা তো থাকতে হবে। হয়তো একটা বুঝেন না, বারবার বলতে পারি, এছাড়া তো আর কিছু করার নাই, তাই না? জি। আচ্ছা,
একটি দুর্গ কি আরবি কি হবে জয়নাল আবেদিন ভাই? একটি দুর্গ। হুজুর একটি দুর্গ হিসনুন। এরপরে দুটো শব্দ মুখস্থ করবেন যে কোনো জায়গাতে যদি আসে। কাল আতুন শব্দটা হাদিসে আছে। বুঝছেন? আচ্ছা তাহলে সবার মুখস্থ হয়েছে ভাই শব্দের অর্থগুলা? জি হুজুর মুখস্থ। আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা নাজমুল মোল্লা ভাই বলেন তো একটি তরবারি আরবি কি হবে? একটু তো ভাই সাইফোন। আরো স্পিডে বলতে হবে। সাইফুনের গতিতে বোঝা যাচ্ছে যে পড়াটা জি তেমন জি পরিপূর্ণ ওস্তাদ, হয় নাই। নতুন পড়া তো ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ আমি তো আচ্ছা ঠিক আছে, লজ্জা দেওয়া বিষয় না, সবাইকে বলছি একটু শব্দ একটু ভালোভাবে মুখস্থ রাখবেন। একটি কামান, শেখ সাদি ভাই। জি কি মিদফাউন। কামান? মিদফাউন। একটি কামান। আল্লাহ সব যুদ্ধের যত আলা আছে সবকিছু আছে এখানে। বাখিরাতুন, যে কোনো একজন বলেন। স্টিমার। একটি স্টিমার। হুম। আচ্ছা তাহলে এবার দেখুন এখানে সর্বপ্রথম যে পৃষ্ঠাটা ছিল এখানে আমরা হাজা তিলকা দালিকা, হাজা তিলকা দালিকা হাদিহি এগুলো সম্পর্কে একটু বলেন তো একজন আমাকে বুঝাইয়া যে হাজা এগুলা করে। ব্যবহার কি বলতে কি বুঝেন, জি এগুলা কি করতে হবে, কোন সময় কি হুজুর করতে হবে, অর্থ কি? জি হাজা আমি কাজের বলবো। জন্য মুসারা একজন মুজাক্কার। একজন একজন না সবাই বলে তো বোঝা যাবে না, একজনে বললে আমিও শুনলাম বাকি ভাইরাও শুনলো। জি হুজুর আমি বলবো। নাম কি? মাহাদি হাসান। না তুমি বলা যাবে না, আরেকজন। জি, আমি বলবো। উম, আমি বলবো। এই আমার কে জানি এই বলবো জয়নাল হুজুর? আবেদিন ভাই আপনি বলেন। জি, আমি বলবো হুজুর। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা না মসজিদুন, আপনি ইহা একটি মসজিদ। না প- আপনি প্রশ্ন বুঝেন নাই। হাদা যালিকা তিলকা হাদিহি, ও জি জি ওই যে জি আমরা হুজুর, এটাই আমি পড়ছিলাম বলছি যে হাদা। এ- জি হুজুর, হাদা এগুলা মানে কি আপনি। বলতে, অর্থ কি, কখন কি জি, ব্যবহার হবে, ওই জিনিসটা আমাকে একটু বুঝায় বলেন। হাদা কাছের কোন জিনিসে এটারে হাজা বলে, আর তিলকা হইছে দূরবর্তী কোন জিনিসটারে ওটারে তিলকা বলা হয় হুজুর। আর বিষয়টা ক্লিয়ার হয় নাই। নাজমুল মোল্লা ভাই আপনি বলেন তো। জি বলছি, বিসমিল্লাহ। হাজা কাছে জিনিসকে বোঝানো হয়, কিন্তু হাজা হচ্ছে মুযাক্কার, আর হ্যাঁ হাজিহি হ্যাঁ হাজি হচ্ছে মুয়ান্নাস, আর যালিকা মুযাক্কার, আর তিলকা মুয়ান্নাস, দূরের ক্ষেত্রে তিলকা মুয়ান্নাস বসে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন জয়নাল আবেদিন ভাই, আপনি পারেন ঠিকই কিন্তু গুছাইয়া বলতে পারেন নাই। জি যাই হুজুর। হোক এরপর ধন্যবাদ। আচ্ছা আপনি পড়েন, এগুলো তো সহজ পড়া। জয়নাল আবেদিন ভাই আপনি পড়েন। এই দেখো জি ছবি হুজুর। দেখা আছে না, ছবি লাগানো আছে, আবার নামও লেখা জি আছে। জি। জি হুজুর। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মাদ্রাসাতুন, সেটি একটি হুম। মাদ্রাসা। হাদানি তিলকা মাদ্রাসাতুন। জি জি, তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রোলা। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদিহি তাওরাতুন, ইহা হাদিহি তাওরাতুন। তাইরাতুন, হাদিহি হাদিহি তাইরাতুন। জি, হাদিহি তাওরাতুন, ইহা একটি বিমান। তিলকা তিলকা দাব্বাবাতুন, ইয়া উহা একটি ট্যাঙ্ক। হাদিহি হাদিহি মিরফাউন। না, মিদ। হাদিহি হাদা হাদা মিরফাউন। মিদফাউন হাদা রা না এটা মিদফাউন। দাল। হাদা মিদফাউন, ইহা ইহা একটি কি লিখছে, কামান। ইহা একটি কামান। হুম। যালিকা যালিকা সাহমুন, যালিকা সাহমুন, উহা একটি তীর।
হাদিহি, হুজুর এটা তো পড়ি না, হাদিহি কওসুন, হুম এটা কওসুন মানে ধনুক নেই ধনুক হুজুর। ধনুক হুম ধনুক নিচে দেওয়া আছে ইহা শব্দ অর্থ। ইহা একটি ধনুক, তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার, হাদিহ দালিকা সাইফুন, ইহা একটি তরবারি। জি ওইটা এখানে জাহাজ জাহাজ বললে হবে না? সাইফ, এখানে জাহাজ তো কোনো কিছু নাই। এই বাখিরাতুন শব্দের অর্থ দেখেন এখানে কি লেখছে, স্টিমার। স্টিমার লেখা আছে আর জাহাজের মতো তো আমি জাহাজ, জাহাজের আরবি আছে সাফিনা, হুজুর বুঝছেন? সাফিনা মানে নৌকা না হুজুর? সাফিনা সাফিনা মানে জাহাজ, সাফিনা মানে নৌকা হবে কিভাবে? নৌকার আরবি আছে তো আলাদা। সাফিনা নৌকা নয়। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এস- আওয়াজ কোথায় থেকে আসতেছে? আওয়াজ কোথায় থেকে আসতেছে ভাই? একমাত্র জরুরি কথা ছাড়া কেউ যাতে আওয়াজ না হয়, পড়া সংক্রান্ত বিষয় ছাড়া অন্য আওয়াজটা যাতে আমাদের ক্লাসে না ঢুকে। কারণ আমরা জানি আমাদের ক্লাসটা রেকর্ড হয়, আমাদের ছাত্র ভাইরা সবাই প্রতিদিন উপস্থিত হতে পারে না বিভিন্ন জরুরতে, তাই তারা যাতে রেকর্ড ক্লাসটা বুঝতে পারে। এখন যদি আমরা এক্সট্রা আওয়াজ করি তাহলে তো এটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে। হয়তো আমার আপনি এত কষ্ট হবে না, কিন্তু আপনার আমার যদি এমন হয় যে রেকর্ড ক্লাসটা দেখে পড়া শিখতে হয়, তখন কেমন মনে হবে? এজন্য নীরবতাটাই সবচেয়ে বেশি জরুরি। তো এখানে মসজিদুন শব্দ, পুরাতন শব্দ, এরপরে মাদ্রাসা, মিস্তারাতুন, বাইতুন, তায়রাতুন, আজকে আজকে পড়া, গতকাল এই সামনে পড়া হয়েছে দাব্বাবাতুন, অর্থ কি? একটি হ্যাঁ। ট্যাঙ্ক। এই শব্দগুলাকে, ইশারা সূচক শব্দগুলা এখানে দেওয়া হয়েছে। এরপরে নতুন যে শব্দগুলো আসছে, দেখুন হাদা মিতফাউন, হাদা তো ইহা, মিতফাউন তো কি? কামান। কামান। ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি। এই যে উহা আর ইহা পাইলেন কোথায়? যে যেমন ভাবে শব্দের মধ্যে ব্যবহার করা হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে দেখুন এই যে মিতফাউনের হাদা, যে এটা মিতফাউনটা কাছে, আর এই যে তীরটা, তীরটা কোথায়? তীরটা একটু দূরে। জি হাদিহি কাউসুন, বুঝছেন? শেখ সাদি, জি ওস্তাদ জি। একটু দেখেন তো কোথায় থেকে আওয়াজ আসতেছে। বারবার বলছি ভাই, আমরা তো সবাই বুঝদার মানুষ না, বুঝবান মানুষ হয় যদি আমরা যদি বারবার বলতে হয়, আওয়াজটা কোথায় থেকে আসে একটু খেয়াল করেন তো। নিজ দায়িত্বে আমরা করতে হবে, বুঝছেন? এখন মিউট করছে হুজুর, এখন মিউট করছে, আগে ছিল। আচ্ছা, এখানে কোথায় আপনি পড়া ধরতেছেন না? এই হাদিহি কাউসুন শব্দ কি শুদ্ধ না ভুল? শেখ সাদি, মাহদি, এরপরে আরো কে কে আমি নাম ভুলে গেছি, আজকে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে 4-5 জনের নাম। হাদিহি কওসুন ভুল হুজুর। হ্যাঁ, আর বাকিরা দেখো, কওসুন হলো গবেষণা মুজাক্কার গবেষণা শব্দ, চালায় দাও। মুজাক্কার। হ্যাঁ, প্রত্যেকে ভালো করে দেখেন। এটা আমি ধরে দিব কেন, আপনারা ধরলেন না কেন? জি হাজিহি কওসুন শুদ্ধ হয়েছে হুজুর। হ্যাঁ, কিভাবে? এতটুকু কেন হয়েছে এটা আমি পরে জিজ্ঞেস করবো, এখন না। বাকিরা দেখেন। পার নাই? জি পেয়েছি। বাকিরা বাকিরা একটু লক্ষ্য করুন। সবাই ধরতে পারবেন না এটা জানি, কারণ বিষয়টা একটু সামান্য একটু জটিল। তবে ওই কওসুন মুয়ান্নাসের শব্দ কি আলোচনা, মুজাক্কার আর জি হাজিহি? মুয়ান্নাসের আলোচনার মধ্যে দেখেন, একটু লক্ষ্য করেন, কিছু আছেন কি মুয়ান্নাসে সামাই, সমান আছে এই আলোচনা। জি মানে জি মোহান্নাসে ওস্তাদ সামাই, জি মনে আছে। মোহান্নাসে হ্যাঁ, লাফজি, এখানে লক্ষ্য করুন, মোহান্নাসে হাকিকি। হাজা শব্দটা কোথায় কি মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? যেমন হাজা মিদফাউন, জি হাজা মিদফাউন, হাজা এটা ইসমে ইশারা, অর্থাৎ
এটা এমন একটা শব্দ যেটা দ্বারা ইশারা করা হয়, যার অর্থ হলো ইহা। এটা কিসের ক্ষেত্রে? মদক্করের ক্ষেত্রে। একটু গভীর লক্ষ্য করুন, তাইলে সামনের পড়াটা চলে আসবে মাথায়। এখন কাউসুন, কাউসুন অর্থ কি? ধনুক। 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 সেটা তো দনুক। হ্যাঁ, ধনুকটাও কাছে, তাই না? একবারে কামানের বরাবর, একটা পরেই। এখন দেখুন, তাহলে তো এখানে হাদা কাউসুন আমার কথা, তাহলে হাদিহি হইল কেন? হাদিহি মুআন্নাস না? জি 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 হুজুর, মুআন্নাস। জি। তাহলে কাউসাতুন তো আর এটা তা লাগাইলে তো হয়ে যায়, তাই না? জি এটা হলো বাহ্যিক, মুআন্নাস লফজের ক্ষেত্রে তা লাগানো যাবে, কিন্তু অর্থ তো ঠিক থাকবে না। কিন্তু কাউসুনটা মুআন্নাসে সামাই, এই জন্য হাদিহি ব্যবহৃত হয়েছে। আমি তো বলছিলাম যে প্রথমে আপনার প্রশ্ন করবেন, যখন জেনারেল আবেদিন ভাই পড়ে গেছে, কিন্তু কেউ তো কিছু বললেন না। একটু গভীরভাবে আরেকটু বলে দেই, পড়াতে আসার আগে, বসার আগে, ক্লাসে পড়া ধরার আগে নিজে নিজে একবার পড়ে আসবেন, তাহলে আরেকটু পড়াগুলো ভালোভাবে বুঝে আসবে। পারবেন তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একবার কওসুন পড়ে যে আসবেন। এটা মুয়ান্নাস, এটা বুঝবো কিভাবে? এটা আলোচনাটা প্রথম হয়ে গেছে যে কিছু শব্দগুলো আছে যেটা আমরা আরবের কাছ থেকে শুনে শুনে আসছি, যে ওইটা মুআন্নাস, ওইটা মুআন্নাস, ওইটা মুআন্নাস। এটার কোনো আকার আকৃতিতে বোঝার সিস্টেম নাই, এটা ওই শোনা কথা, জি বুঝছেন? ওটারই বলা হয় জি, মুআন্নাসে ওই সামাই। ঠিক আছে ভাই? জি জি, মনে হচ্ছে আলামত কিছু নেই, আরবি ভাষাবিদরা ওটাকে এটা প্রথম মুয়ান্নাস দিনে হিসেবে আখ্যায়িত এই করেন। মুআন্নাসের আলোচনা সংক্রান্ত যে একটা লেখা আছে, ওই জি লেখাটা জি। আপনারা তাকরারের সময় আরেকবার তাকরার করতে পারেন, তাহলে বুঝে আসবো। আর আশা করি বুঝে চলে আসছে, এটা এত বড় জটিল কোনো বিষয় না। এরপরে দেখুন এখানে বলছে কি, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে মানে আরবি ভাষার সাথে আমি মানে দ্বিমত পোষণ করতেছি, যেহেতু এটা বস্তুবাচক শব্দ ব্যবহার করা হইতেছে, এটার ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গের সম্পর্কটা কি? ওটা সম্পর্কের বিবেচনা হলো লফজির সাথে, হাকিকি। আর একটা হলো হুকমি। হাকিকি মানে বাস্তবিক অর্থে, আর হুকমি মানে হুকুমগত ভাবে, এটা শুধু হুকুম লাগানো হয়, বাস্তবিক অর্থে হয় না। কিভাবে? যেমন কিতাবুন বই, কিতাবাতুন, এইটাই যেমন অন্যস, কিন্তু দুইটা বই, একটা দুনিয়াতে যত বই আছে, এই টেবিলে একটা বই রাখলেন, ওই টেবিলে একটা বই রাখলেন, এটা বাস্তবিক চর্মচক্ষে এবং বাস্তবিকভাবে পুরুষ মহিলার কোনো আকার আকৃতি এটাতে নাই, কিন্তু এটা হুকুমগত, বুঝছেন? আর একটা হইল গিয়া মূল হাকিকত, মূল বাস্তবিকভাবে, বাস্তবিকভাবে মুআন্নাস, যেমন নাকাতুন উটনি, জামালুন উট, যেমন মুযাক্কার মুআন্নাস এগুলাতে। কিন্তু আরবি শব্দের সাথে দ্বিমত করার কোনো অপশন নাই, কারণ আরবি ভাষাটা বর্তমান দুনিয়াতে যত সমস্ত ভাষা চালু আছে, এর মধ্যে মোটামুটি প্রাচীনতম একটা ভাষা, বুঝছেন? এখন তাদের প্রতিটা ভাষার ব্যাকরণগত এক একটা ধর্ম, এক একটা সূত্রই আলাদা। ইংরেজি ভাষাতে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ইংরেজি ভাষাবিদকে প্রশ্ন করলে এটা অনর্থক মনে হয়, যে ওই শব্দটা এই সি ওই জায়গাতে আসলে এটা হয়, ওই জায়গাতে আসলে এটা হয়, এটা তো অনর্থক। কি দরকার পড়ছে এটা ওই জায়গাতে আনলে? কোন জায়গাতে সি দিয়ে কর উচ্চারণ, কোন জায়গাতে স উচ্চারণ, কোন জায়গাতে চ উচ্চারণ, এটা তিনটা পার্থক্য করার কি দরকার আছে? এখন এটার উত্তর কি দিবেন? না, ওইগুলো তো আসলে আমরা উচ্চারণ ক্ষেত্রে আমরা উচ্চারণটা আমরা পারি না। যেমন আপনার অনেকগুলো দেখা গেছে যে উচ্চারণগত পার্থক্য আছে আর কি। আমরা যেমন এইচ না, অনেক উচ্চারণগত পার্থক্য হবেটা কেন? ওনারা তো না করলেও হইতো। একই শব্দ, একই অক্ষর, একই অক্ষর দুই জায়গাতে দুইটা উচ্চারণ হবে কেন? না না, প্রশ্ন আমি তো এমনি হচ্ছে না। এটা বাড়ানোর জন্য না, এমনি যেহেতু আমরা এই যে পার্সনের দিক দিয়েও যদি চিন্তা করি, তাহলে হলো ফিমেল জেন্ডার, আর হলো মিসকিলেন জেন্ডার, আর হলো ক্লিবলিঙ্গ আর কি, যেটা বলে হুম। আর কি। আর যদি বাংলায় চিন্তা করি, হলো আপনার একটা হলো পুরুষ, আর একটা হলো স্ত্রী, আর একটা হলো উভয় লিঙ্গ আর কি। সেক্ষেত্রে দেখলাম আমি যে ওই এই যে তীর, ধনুক, এগুলাকে আবার ওরা স্ত্রীলিঙ্গ হিসেবে চিহ্নিত করে। সেক্ষেত্রে এটার মনে হয় কোনো ইয়ে আছে আর কি, আরো রেফারেন্স আছে, কি কারণে করে আমি জানি না আর কি। জি, আসসালামু আলাইকুম। এখন দেখেন,
আমাদের দেশে সাধারণত আমরা যারা আছি, আমরা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, এই মোটামুটি একটু হালকা পাতলা একটু সম্পর্ক আছে ওই তিনটার সাথেই। বাকি যে ভাষাগুলো আছে এগুলাতে আমরা অনেকটা জানিও না, এমন কি ভাষার নামগুলো বলতে পারি না, ভাষার সাথে সম্পর্ক নাই। এখন যদি ইংরেজি ভাষার একবারে মূল গোড়া তালাশ করেন তাহলে পাইবেন হয়তো বিভিন্ন ইতিহাসে, বিভিন্ন আপনি ইতিহাসের ছাত্র তাইও হয়তো এগুলোর সূত্রটা ইউরোপিয়ানদের কাছ থেকে। আর আরবি ভাষার মূল সূত্রটা এটা হলো আপনার এই যে আপনার ইব্রানি ভাষা, এরপরে ইব্রাহিম আলাইহিস ইসলামের যে ভাষাগুলো ছিল, অর্থাৎ দুইটা ভাষার মূলত দুইটা একেবারে বিপরীত দুইটা দিক। এক একটার সূত্রটাই আলাদা, এক একটার মূল গোড়াটা হইলো একদিকে, আর বাংলা ইংরেজি বলেন ওইগুলার মূল গোড়াটাই একদিকে। সুতরাং একটার উপর আরেকটাকে অনুমান করে কোনো সময় বলা যাবে না। এখন ভাষার মূল তত্ত্ব যে এটা কেন হয়েছে, সবটার কেন হয়েছে এটা উত্তরও পাইবেন না। যেমন ভাবে একটু আগে আমি আপনাকে বললাম যে সি উচ্চারণ ক, চ, স ইত্যাদি। এখন যদি আমরা তালাশ করি তাহলে সারা জীবন ঘাটলেও পৃথিবীতে কোনো ইংরেজির উপরে যারা ডক্টরেট ডিগ্রি লাভ করছে তারাও বলতে পারবে না যে কেন ইংরেজরা এটাতে পার্থক্য করত। বুঝছেন? এ কারণে ভাষা এক একটা দিকে। এখন আপনার দৃষ্টিতে রইব কি, ওই যে বললেন না বাংলা ভাষার যে আপনার তত্ত্বটা বললেন, এটা হলো বাংলা ভাষার দিক বিবেচনায় এই সিস্টেমটা এইভাবে হয় যে বস্তুর ক্ষেত্রে যে তীর ধনুক এগুলোর ক্ষেত্রে কি আমাদের কমান্ড কি দরকার আসলে বাস্তবে করতে বাংলা ভাষা এবং আমাদের সামনে যে বিষয়গুলো এগুলো মাথায় রাখলে এগুলো আসলে এই প্রশ্নটা আসলেই মনে হয় শুধু আপনার না আমাদেরও হয়। কিন্তু এই প্রশ্নটা কেন এমন হয়, তাদের এই বিষয়টাকে আমাদের কাছে কেন অযৌক্তিক অথবা অনন্ত মনে হয় যে আমাদের মাথায় কাজ করছে কি বাংলা ভাষা, আমাদের মাথায় কাজ করছে কি ইংরেজি ভাষা, যে ওই ভাষাতে আমরা পড়ে আসছি যে এই সাধারণ টেবিল চেয়ার টেবিল এগুলাতে বেটা বেটি পুরুষ মহিলা কি অস্তিত্ব আছে। ওইটা কেন বলছি, এটা বাংলায় ইংরেজি ভাষাটা আমাদের মস্তিষ্কে কাজ করছে, কিন্তু আরবি ভাষা এটা স্বতন্ত্র আরেকটা ভাষা। আর তাদের দৃষ্টিভঙ্গিটা কেন সঠিক, যে তারা আমার আপনার মতো কি না এই বাংলা ভাষার প্রতি তারা লক্ষ্য করছে না, বরং এটা আরবদের প্রাচীন কাল থেকে তারা এভাবে আসছে, প্রতিটা ভাষার মধ্যে এমন ভাবে আছে, বৈপরীত্য দিক আছে। বুঝতে পারছেন শরীফ ভাই? জি জি, এটা মানে জি জি ইনশাল্লাহ। এগুলো মূল সূত্র খুঁজা, মূল সূত্র কারণ সীমাই শব্দটার মূল অর্থ হইল শোনা, মানে শ্রবণকৃত। এরার কাছ থেকে যেটা আমরা শুনছি তা এটাই। তো দেখেন আরদুন, এটা কিন্তু মুয়ান্নাস, এখানে আলামত নাই কিন্তু মুয়ান্নাসে সামাই। এখন জমিনের মাঝে এটা পুরুষ আর মহিলা কি দরকার এখানে, না এটা মানতে হবে, কারণ ওই ভাষার উপর পাণ্ডিত্য লাভ করতে হলে তাদের কাছ থেকে যেভাবে আসছে এভাবেই করতে হবে। আমি এক স্যারকে জিজ্ঞেস করছিলাম, ওই যে বললাম না যে ইংরেজি একটা অক্ষরে একাধিক উচ্চারণ কেন ইংরেজরা কেন করলো, একটা মাঝে সীমাবদ্ধ রাখলো না কেন, আজ পর্যন্ত উত্তর নাই। আচ্ছা দেখুন এরপরে এখানে এলো তামরিন, অতীত হয়ে গেছে। এখানে শুধু আপনার ছবিটা দেওয়া হয়েছে, এখানে হাদা এটা কি হবে, কি বসবে? জিদারুন জিদারুন। জিদারুন। هذا جدار यह একটি দেয়াল। হ্যাঁ, ছবি দেখে তো চিনা যাচ্ছে না। তো হুম জিদারুন শব্দটা আমরা প্রথম খণ্ডেরই একেবারে শুরুতে পড়ে আসছি। এরপরে কোথায় যালিকা সাহমুন, সাহমুন মানে সারিরুন। তীর, যালিকা তীর। সারিরুন। জি সারিরুন সারিরুন মানে ذلك খাট। সারিরুন, সেটি একটি খাট। ذلك সারিরুন। কোথায়? জি ফিরাসুন হবে, ওয়া একটি বিছানা ফিরাসুন।
আচ্ছা, আমি তামরিন বলে গেছিলাম ওইদিকে। যালিকা সারিরুন সারিরুন অর্থ খাট। খাট। ব্যবহার করছে ওই দেখেন, একটা অবস্থান দূরে আর একটা অবস্থান কাছে। এরপরে কি হবে? হাদিহি হাদিহি বন্দুকিয়াতুন। ইহা একটি বন্দুক। এই দেখেন, বন্দুকিয়াতুন এখন যদি আরবের শ্রুত শব্দের প্রতি যদি আমাদের বলতে দৃঢ়তা না থাকে, তাহলে এই কোনো প্রশ্ন রাখবে, বন্দুকের মাঝে কি কোনো পুরুষ মহিলা আছে? সবই জি তো না। সমান। সবটা দিয়ে পার করলে মানুষ মরে যাব। সবটা কার্যক্ষমতা, হয়তো কোয়ালিটি ভিন্নতা আছে, কিন্তু নারী পুরুষের এখানে কোনো তারতম্য নাই। কিন্তু আরবরা হুকুমগত ভাবে এগুলোর মুআন্নাস হিসেবে ব্যবহার করে। বন্দুকিয়াতুন, এটা মুআন্নাসের একটা আলামত। এরপর দেখেন, তিলকা বন্দুকিয়াতুন উহা একটি বন্দুক। বন্দুকিয়াতুন, তিলকা বন্দুকিয়াতুন, ওহা একটি বন্দুক। যালিকা সাইফুন। যালিকা সাইফুন সাহমুন, যালিকা সাহমুন। সাহমুন। সাহমুন, এটা এটা তীর, এটি তীর। একটি তীর। একটি তীর তীর। সাইফুন, যালিকা সাইফুন, সাইফুন শুনুন, সাইফুন অর্থ তরবারি, আর সাহমুন শব্দের অর্থ হচ্ছে সাহমুন, তীর। তীর। হুম। সাহমুন শব্দটা হাদিসও আছে, ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম। বদরের উহুদের যুদ্ধের সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সম্বোধন করে বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, লা তুশরিফ, যে আপনি আপনার মাথা উঠায়েন না। নবীজি মাথাটাকে উঁচু করে দেখতেছিলেন সৈন্যবাহিনীর দিকে। তখন সাহাবী বললেন যে, আপনার মাথাটারে উঁচু করবেন না। ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, শত্রু বাহিনীর তীর আপনার মাথায় লাগতে পারে। নাহরি দুনা নাহরিক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। আপনার সামনে পিছনে উভয় পাশে সর্বদিক থেকে যেদিকে তীর আসবে ওইদিকে আপনার জন্য আমি ডাল স্বরূপ দাঁড়িয়ে যাব, আপনাকে রক্ষার জন্য। আল্লাহ। এরপর কি হবে? হাদিহি নাযযা, নাযরাতুন হাদিহি নাযরাতুন। এটি নাযরা। একটি চশমা। হাদিহি নযরাতুন, এটি একটি চশমা। হাদা, হাদা হাদা সাহমুন। হাদা, ইহা একটি দেখি বন্দুক। জিনিসটা কি? ইহা একটি চশমা। এরপরে ওটা তীর হাদা সাহমুন, ইহা একটি তীর। হাদা হাদা সাহমুন, সাহমুন, ইহা হাদা একটি তীর। সাহমুন, ইহা তিলকার একটি পরে তীর। এটা তিলকা কি? বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন তিলকা ওহা একটি বাখিরাতুন। তিলকা স্টিমার বাখিরাতুন, ইহা একটি উহা স্টিমার। একটি স্টিমার। স্টিমার। হাদিহি মিদফাউ, মিদফাউন, মিদফাউন। ইহা একটি কামান। যালিকা কুফলুন, কুফলুন, ইহা একটি তালা। যালিকা কুফলুন। ইহা একটি, উহা একটি তালা। উহা একটি উহা একটি তালা। তালা। হম। যদি এখন বলি যে উহা একটি ভালো তালা, তাহলে কি লিখবেন? যালিকা কুফুলুন যালিকা জাইয়িদুন কুফলুন জাইয়িদুন। মাঝে মাঝে কেউ কেউ আবার সময় কম তো লেখা দেখে দিবেন কুফলুন জাইয়িদুন। আর একটু ভালো করে। বাকিটা তো সুবিধা অনুযায়ী যেটা খাসে হয় ইসমে ইশারাটা হুজুরে লাগাই দিব লেখা খাতায়। ঠিক আছে? এরপরে দেখুন, এরপরে ছবি দেখে আরবি বলো। কিভাবে বলবেন? হাদা 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 মিফতাহুন, মিফতাহুন, ইহা একটি হাদা চাবি। মিফতাহুন। হাযা ইহা একটি মিফতাহুন, চাবি। হাদা কুফলুন, হাদা ইহা একটি কুফলুন। তালা। আহ, আচ্ছা, আমি একবার বলে দিই, হয়তো অনেক কথা শুনুন। হয়তো আপনারা কয়েকজনে পারেন, হয়তো কিছু ছাত্রছাত্রীরা এখানে আছে যারা পারে না। সুতরাং জি আমি জি একবার বলে দিই, এরপরে আপনাদের কাছ থেকে পড়া নেই। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। হাদা কুফলুন, ইহা একটি তালা। তালা। এরপরে কি আছে? ছবিটা কি, নামটা বলেন তো, ছবির নামটা বলেন। ধনুক, ধনুক। ধনুক। ধনুক হম। তিলকা কওসুন। তেলকা। কওসুন। কওসুন। এরপরে আছে কি? তীর।
তীর না এটা? জি 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 হুম, হাজা সাহনুন সাহনুন। হাযা হাদা সাহনুন। সাহনুন। ইহা একটি তীর। এরপরে আজকে পড়া বেশি যাবে না, একটু কাজ আছে, তো আপনারা চান যে ফলাফল জানতে, ফলাফল না জানলে তো আরো পড়া আগাইতে পারতাম সামনে। মিলআকাতুন একটি চামচ, দেখছেন ওটা মুয়ান্নাসে হুকমি, কারণ শেষে কি আছে? গুলতা আছে। মিলআকাতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস, এই দুইটা শব্দ একটু সময় পড়ুন, তাহলে আমাদের ইনশাআল্লাহ সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। কেউ যায়েন না, ইনশাআল্লাহ ফলাফল জানানো হবে, ধৈর্য ধরে থাকুন, পড়েন। মিলআকাতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস। কুবুন একটি গ্লাস, 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 এরপর দেখুন, ইবরিকুন একটি জগ, মাউকিদুন একটি চুলা। এ বেরিয়ে কোন একটি জায়গায়, বেরিয়ে কোন একটি জায়গায়, এ বেরিয়ে কোন একটি জায়গায়, কোন একটি জায়গায়, এ বেরিয়ে কোন একটি জায়গায়, কোন একটি জায়গায়, চলে এ কোন একটি জায়গায়, কোন একটি জায়গায়, এ বের হয়ে কোন একটি জায়গায়, এ বেরিয়ে কোন একটি জায়গায়, এ বেরিয়ে কোন একটি জায়গায়, এ বেরিয়ে কোন একটি জায়গায়, এরপরে দেখুন, ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলাহাতুন একটি নিমকদানি। হুজুর নিমকদানি মানে যে লবণ, লবণ রাখা পানির হ্যাঁ কোটা। হ্যাঁ, লবণ যেটাতে রাখে, লবণ ছোট। একটা চায়ের কাপ, একটি চায়ের কাপ, ফিনজানুন মানে কি চায়ের কাপ, ফিনজানুন মানে চায়ের কাপ, ফিনজানুন মানে কি চায়ের কাপ, সাহনুন একটি তালা, সাহনুন একটি তালা, এটা তালা, এই গণিতে তালা মানে ওটা না, এটাই যে বিভিন্ন বাসন, এই বাসন আবার লিখেও দিছে, সাহনুন বাসন, এটা খেলা সাহনুন মাতবাখন একটি রান্নাঘর। সাহনুন মানে একটি বাসন, সাহনুন মানে একটি বাসন, সাহনুন সাহনুন। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পড়া এখন পর্যন্ত। এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে যাব। এরপরে আপনারা নিজে নিজে দ্বিতীয় পাঠে যে শব্দের অর্থ আছে এগুলো পড়বেন এবং নিজে নিজে লিখবেন। লিখলে কি হবে? দীর্ঘদিন স্মরণ থাকবে। এবার ফলাফল জানতে চান যেহেতু, জানালেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যায়। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি হ্যাঁ। এখন আপনাদের তো একই নাম্বার প্রাপ্ত একাধিক ছাত্র আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাদের খাতাতে কোনো ভুল হয়নি, এর আগে একটা কথা বলিনি, এটা আমাদের মেইন কোনো পরীক্ষা না, কথা বুঝছেন? মাদ্রাসা নির্ধারিত কোনো পরীক্ষা না। 1-2 নম্বর বিষয় হলো, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এগুলাতে অঙ্ক ছাড়া বাকিগুলাতে একবারে পরিপূর্ণ নাম্বার দেওয়া হয় না, কিছু কম দেওয়া হয়। কিন্তু সেটাও আমি করি নাই, যারা হয়েছে তারা পুরোপুরি দিয়ে দিছি। সুতরাং এটাতে আর কেউ ত্রুটি ধরেন না, যেহেতু এটা তো পরীক্ষার নিয়ম না। এটা নিয়ম না দেয় আমরা জানি, এরপর যাদের ভুল হয় নাই তাদেরকে আমরা পরিপূর্ণ দিয়ে দিছি, লেখাপড়া আগ্রহ বাড়ুক, এবং যেহেতু ভুল হয় নাই, এবং যাদের ভুল হয়েছে এবং তাদের ভুলটাকে যথাসম্ভব সংশোধনের জন্য বলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের যে জায়গাতে খাতা জমা দিয়েছেন এই জায়গাতেই বলে দিছি, অনেকটা বলে দিতে পারি নাই, সময় ব্যস্ততা, ইনশাল্লাহ বলে দেব। দেখো যে হাজা দিতে ভুলে গেছিলাম, হাজা কফুলন জাইয়েদান।
এই তো মানে এটা ভুলে মিস্টেক হয়ে গেছে হুজুর, মানে ওরা তো জি ইম্পর্টেন্ট না, মানে এটা জি মিস্টেক আমার হয়ে গেছে। মাথায় ছিল কিন্তু ভুলে গেছি ওই যে মানে এরপর দেখুন রজুলুন শারিফুন আর শেখ রজুলু সাদি হবে রজুল। বোরহান, কথা বন্ধ করুন। এমনি তো দেখতেছেন, চোখ দিয়ে তো চোখ দিয়ে দেখলে তো হয় না, চোখ দিয়ে দেখলেই তো আপনারা দেখতেছেন কে কি হয়েছে না হয়েছে, ওইদিকে রোল নাম্বার দেওয়া আছে। এখন বুরহানুদ্দিন আপনি কে, আপনার পরিচয় কি? হুজুর আপনি আমি আছেন, নতুন ভর্তি হয়েছি হুজুর। আপনি কি করেন, মাদ্রাসা পড়ছেন? সত্য জি কথা না বলতে হুজুর, হবে। মাদ্রাসায় না না হুজুর, মাদ্রাসা, আমি মাদ্রাসায় ভর্তি হই না। আমি আগে বিদেশে ছিলাম, পরে তাবলিগে যাইয়া একটু দিন আহ, টিন শিখছি, পরে এই যে। না আমার কিছু না পাওয়া তাহলে তো আর মানুষ তো এমনিতেই সবকিছু লিখতে পারে। এরপরে মন্তাজুল ভাই উনি কে, উনি কি আছে এখানে? যিনি আজকে নেই, ক্লাসে নেই। উনি কে, জি কোথায় মুনতাজুল ভাই ভালো বক্তা করে। আহ, এরপরে মঞ্জুরুল হাসান উনি কে? আসসালামু আলাইকুম হুজুর, আমার নামটা ভুল হয়েছে এখানে। আহ, কি আপনার মঞ্জুর নাম? হোসেন, মঞ্জুর হোসেন। আহ, যাক, দুই দুই ভাইয়ের এক ভাইয়ের নাম লাগাইলে হয়েছে যেন হাসান আর হুসাইন। এখন আপনি কি, আপনার পরিচয় কি? জি আমি ইঞ্জিনিয়ার হিসেবে এখানে আছি, স্পেশালিস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ঈশ্বরদী। ও রূপপুরে হতে তো আমরা মঞ্জুর ভাই, আমি তো রূপপুরের, আমিও আলিফ হাসান। আহ, হ্যাঁ তো আপনার মাশাআল্লাহ, আপনি কি মাদ্রাসার লাইনে তো, যে লাইনে জি আছেন না ওই লাইন থেকে কিছু লেখাপড়া করছেন, আগে কি করছেন ওই না লাইনে আমি কোনো? না না আমি এর আগে পড়ি নাই মাদ্রাসা লাইফ। আহ, যা করে চেষ্টার ফলাফল, ধন্যবাদ। ঠিক আলহামদুলিল্লাহ। থাকেন, ইনশাআল্লাহ আপনাদের দ্বারা দিনের খেদমত হবে বেশি। ধন্যবাদ। এরপরে ফাতিমা আক্তার, মাস্তুরাত 348 নম্বর রোল নাম্বার, উনিও আবার পূর্ণাঙ্গ নম্বর পাইছে। এরপর জিহাদ ইসলাম, আপনি কে, জিহাদ ইসলাম আছে? জিহাদ ইসলাম যারা পরীক্ষা ফার্স্ট হয়েছে তারা জীবনে ক্লাসে দেওয়া হয় না তো। এটা কিভাবে হইলো? এরা হয়তো কিছু পড়া আছে বুঝছেন, আপনাদের পড়া নাই, জি এটা নিয়ে যারা নাম আপনাদের বলছে তো ওদের তো আমি মানে দেখিও নি। হ্যাঁ, জীবনে তো ক্লাসে আসেনি তো। আপনারা যেমন দেখেন না, আমার কাছে তো নতুন নতুন মনে হয়, কিন্তু যখন জমা দিছে, এটা আমার নির্দিষ্ট টাইমের ভিতরে জমা দিচ্ছে। আমি যখন খাতা দেখছি যারা একটু বেশি নাম্বার পাইছে ওদেরকে বেশি যাচাই বাছাই করছি, এবং দেখছি যে সময় মতো খাতা জমা দিছে কিনা। হোয়াটসঅ্যাপে তো নাম্বার উঠে এই কয়টার সময় জমা দিছে না দিছে ওইটা, যে যদি একটু পরে জমা দিত তাহলে খাইতে দিতাম বুঝছেন, কিন্তু পরীক্ষার নির্ধারিত সময়ে ওরা জমা দিছে। আর আমি তো ওদেরকে চিনি না, এই জন্য ওদের নামটা জিজ্ঞেস করতেছি। আপনাদের তো অনেকের নাম আমার মুখস্থ, কিন্তু ওরা কে হয়তো মাদ্রাসা লাইনে কিছু লেখাপড়া করছে, এটা তারা, বাকিরা মনের ভিতরে কোনো হতাশা নেওয়ার দরকার নাই। আমি আগে বলছিলাম যে হয়তো এটা না দেখানোর ইচ্ছা ছিল আমার, কিন্তু আমরা তো আপনাদের না কথা দেখে এটা লিখেছি। দেখাইছি। জি না না হ্যাঁ, আপনি দেখিয়েছেন, এবার আমাদের আগ্রহ আরো বাড়বে। এরপর শুনুন, একটু একটু অপেক্ষা হন, আজকে আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। এরপরে আলিফ হাসান, আপনারা কিন্তু দেখি মনে হয় কিছুদিন যাবত। আলিফ জি হাসান জি, আপনি একটু মাদ্রাসায় এমনি পড়ছেন? নতুন ভর্তি হয়েছিলাম, জি নতুন ভর্তি হয়েছিলাম। হ্যাঁ। মানে মাদ্রাসায় না জেরায় পড়ছি হুজুর, এমনি হাফেজে পড়ে না, জেনারেল লাইনে ইন্টার পর্যন্ত পড়ছি আর কি। আহ, যাক মাশাআল্লাহ, লাইগা থাকেন। এরপরে আরেকজন মনে আলী হয় হাসান ভাই শাহিন, ঈশ্বরদীর নাকি? জি জি, শাহিন ঈশ্বরদী মাহমুদ, ঈশ্বরদী। হ্যাঁ, আপনি শাহিন আমার মাহমুদ, নাম্বারটা একটু রাখেন। আচ্ছা। শাহিন মাহমুদ আছে, শাহিন মাহমুদ, শাহিন মাহমুদ ভাই আছে? নাই মনে হয়। হ্যাঁ, এরপরে বাকিগুলা দেখে নিয়েন। এরপরে 3 নম্বর আবার হয়েছে ইয়াসমিন, 93 নম্বর। 4 নম্বর, দেখ এগুলো বলার আর সময় নাই, দেখার সময় নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওটার উপর ভিত্তি করে যেন আমাদের লেখাপড়া বাড়ে, কারো যেন গতি যেন কমে না যায়। আপনি পরীক্ষার নাম্বার কম পাইছেন, কি হয়েছে, আপনি নিয়মিত রেগুলার প্রতিদিন ক্লাস করেন। আমি মনে করি যে নাম্বার বেশি পাইছে সে যদি প্রতিদিন ক্লাস না করে, আর আপনি প্রতিদিন ক্লাস করেন, আমার কাছে মনে হয় যে ক্লাস করে সেই সবচেয়ে ভালো
সফলতার দিকে আগাই আছে। এখন বলবেন যে হুজুর অত নামাজ পাই কি হইলো? না না না, এগুলো অতীতে আমরা দেখছি বহুত কিছু। কারণ কষ্ট দিনের জন্য যার যতটুকু ত্যাগ বেশি আল্লাহ তাআলা তারে সেই পথে নেয়। পরীক্ষা নেওয়ার দিনও বলছিলাম ভাই, আমাদের মাদ্রাসার লাইনে এগুলা দিয়া দুনিয়ার কোনো কিছু চলে না, বুঝছেন? আমরা এই যে লেখাপড়া করছি, আমরা ওই উদ্দেশ্যই লেখাপড়া করছি, আমরা এটা জানাই লেখাপড়া করছি যে আমরা লাইনটা দেয়া আমাদের এগুলা দ্বারা সামাজিক অঙ্গনে তেমন একটা দুনিয়া কোনো সুযোগ সুবিধা হাসিল করা যায় না। তা আপনারা যারা আসছেন যে খালিস নিয়তে আসছেন যেখানে দিন শিখার জন্য, সবাইকে ধন্যবাদ। এখানে আরো সবচাইতে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত বেশি, আপনাদের চাইতে আরো তারা বেশি পাওয়া উপযুক্ত। মেয়েরা অত্যন্ত ভালো রেজাল্ট করছে, একজন তো পূর্ণাঙ্গ নাম্বার পাইছে, আবার দেখা গেছে যে বাকিরাও কাছাকাছি। তো সবাই একটু গুরুত্ব সহকারে আমরা পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমাদের ইঞ্জিনিয়ার আমাদেরকে আবুল বাশার মোহাম্মদ শরীফ ভাই অত্যন্ত ব্যস্ততার মাঝেও উনি পরীক্ষাতে হাজির ছিলেন, আজকেও হাজির আছে। উনি আসলেই ব্যস্ত মানুষ, অনেকেই ব্যস্ত আছেন, সবাইকে তো আর চিনি না। হুজুর আসলে এনে তো হ্যাঁ সবাই ব্যস্ত, তারপরে হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া করেন আর কি, হ্যাঁ আমরা হ্যাঁ, তো না আমি জানি আছি আর যা, কি, আপনাদের সাহসে আছি আর কি। কারণ আমরা তো এমন অঙ্গনে হুজুর বসবাস, আর সর্বসেক্টরের হুজুর মানুষের সাথে চলাফেরা। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ধন্যবাদ। হুজুর লাইকা থাকবো সবচেয়ে হুজুর, হাল আমি ছাড়বো না আমি বেশি ইনশাল্লাহ। ব্যস্ত হুজুর। হুজুর হ্যাঁ সবচেয়ে জি আমি বেশি ব্যস্ত হুজুর, ডিউটি থেকে আসার দেরি, গোসলটা কইরা অনেক সময় গোসল করি না, তারপরে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করি, এইটাই তো জি মানে জি বললাম হুজুর, পড়ার। আমি যে আর জয়নাল ভাই হাল ছাড়বো না ইনশাল্লাহ হুজুর, আমরা লাইকা থাকবো ইনশাল্লাহ। জি আমি আমিও অত্যন্ত, ইনশাআল্লাহ। জি জি জি, সবাইকে ইনশাল্লাহ আবারও হুজুর। ধন্যবাদ জানাই। শরীফ ভাই, উনি ইচ্ছা ছিল যে উনি কি করবো না, আসলেই তো বর্তমান সময় জানেন দেশের পরিস্থিতি, ওনাদের কাজ আরো বাইরে গেছে আগের চেয়ে দ্বিগুণ, বুঝছেন? এরপরও উনি শরীক হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সবার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক, বুঝছেন? এরপর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি যেটা ভুল হয়েছে ওটা ধরাই দিছি, অনেকেই পারি না এই সময় ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ সবাইকে দেওয়া হবে, তা আপনারা নিজে নিজে ঠিক করে নেবেন, ঠিক আছে? অনেক ভালো হয়েছে, হুজুর যারা আপনি খালি পারেন নাই আমাদের জন্য তাদেরও। দোয়া করবেন আর কি জি হুজুর, জি আমরা জি জি যাতে জি জি। লাইকা থাকতে পারি। হুম, তাহলে এই ফলাফল আমাদের কোনো লেখাপড়ার যেন অগ্রগতি হয় এবং আমাদের অবনতি যেন হয় না, ঠিক আছে? যে আমি এখন আরেকটা বিষয় হলো এখানে, আমি ওদেরকে চিনি না অনেককেই, যারা ফুল নাম্বার পাইছে ওদেরকে আমি অনেকেই চিনি না। এখন হয়তো ওনারা প্রতিদিন ক্লাসে আসে না, এখন দিয়ে আবার যদি আপনার মনের ভিতরে এমন কোনো কিছু যেন না জাগে যে প্রতিদিন ক্লাস না কইলেও তোরা, তারা আমরা আগে আমরা পরে, যা আমিও ফাঁকা ফাঁকা দিয়ে দিই, প্রতিদিন হাজির না হই, এত কর্মব্যস্ততা করে, এই দুঃখটা যেন আমাদের ভিতরে না আসে। কি বলেন আপনারা, রাজি আছেন তো ইনশাল্লাহ? জি হুজুর ইনশাআল্লাহ। এই দুঃখ যেন আসে হুজুর না। রেগুলার ক্লাস করা, প্রতিদিন ক্লাস করার যে উপকারিতা, ওটা আপনাদেরকে বুঝায়া বুঝায়া বলার মতন কোন শব্দ আমার জানা নাই, বুঝছেন? হুজুর জি এখন তো আমরা তো অনলাইনে পড়তেছি, আর তো ওনারা তো অফলাইনে পড়তেছে, তো হুজুর কি বুঝলেন, আমরা কি পারব না পারতাম না, এরকম কি মনে হয় এ হুজুর? জয়গান বাজে কেন হ্যাঁ, বাকি বাকি ক্লিয়ারে বলেছেন পরে উঠাইছে 4 পেজ করে। ও না কারকার না, ওই যে আমি ইডে দিতে লাগবে না তো আমি বুঝছি। হ্যাঁ কোথা থেকে আওয়াজ আসছে যে মিউট করে রাখুন, মিউট করে রাখুন। না হতাম না, এটা হ্যাঁ, ছোট না, বড় হইলে না ফিরে গেলাম। মিউট করে রাখুন, এটা মিউট হতাম করে না, রাখুন। এটা আলকে দিলাম এটা আহ আরহাম ভাই মিউট করা, আরহাম ভাই মিউট করা। আমি না খেলা কথা বলছি, কথা বলছি কিছু কথা আছে অগ্রিম কয়, সব কথা ধৈর্য হইলে কি হবে? অনেকে আরহাম বলে ভাই দেন, মিউট হয়তো করেন, উনি বলতে আরহাম পারেন। ভাই। ভাই আপনি মিউট করেন। বড় গাড়ি মিউট দিয়া করে আমি রাখুন। বড় গাড়ি দিচ্ছি, এটা সাইকেল তো লাগে। আর ফোন দ্বিতীয় থেকে কথা, মনে করেন চলে গেছে। ভাই এই যে ভাই যেটা গেছে না, আমার পুরা পাড়ি খোলায়া কিছু রাখে না। কি হইলো, এই তো ক্লাসটার সময়টাই নষ্ট করে দিচ্ছে উনি। হুম? আনছি সবাই হুজুর লক্ষ্য আপনি রাখতে মিউট হবে করে যে দেন ভাই। আমার হ্যাঁ দ্বারা ঠিক যেন আছে, অন্যজনের ক্ষতি না হয়। ঠিক আছে বন্ধ করে দিন। হ্যাঁ ইনজেল কেন করেছে কেন? একজন ওনাকে বলে দেন, ওনাকে পার্সোনালি বলে দেন। জি বলছে, সবাই তো বললাম। ভাইজান মিউট ঠান্ডা করো, পরে মনে হয় ফোনটা রেখে কোথাও গিয়ে গল্প করছে।
কে ওনাকে বলে দিন যে বারবার এ তোমাদেরকে এ বলা আর হবে। নাম আছে, এ আর পুরো নামটা তো নেই। পরে ফোন করুন না। উস্তাদ জি আপনার আরহাম নিজের ভাই, উপর আরহাম ভাই একটু মিউট করেন, আরহাম ভাই। ভাই সবাই মিউট করলেই তো ভালো হয়, মিউট করেন। হ্যাঁ, এভাবে তো আমরা গুরুত্ব না দেই তাহলে তো আমাদের শিখা হবে না, বুঝছেন? এখন যদি এভাবে হয় তাহলে তো সমস্যা। এভাবে হয় না সব সময়, কিন্তু কাজকর্ম তো থাকতে পারি। কিন্তু আপনি শুনলেন না, আপনি ক্লাসও না থাকলেন, এটা তো আপনার একটু সমস্যা হবে, কিন্তু আপনার ভাই দ্বারা যাই যদি দেখেন, বাকিদের সমস্যা হয় তাহলে তো এটা সমস্যা হ্যাঁ নেই। ওই দুধ থাকলে হবে না আমার। হুজুর, হ্যাঁ হ্যাঁ, ওই আমি কথা অনলাইনে আর অফলাইনে হুজুর, কি আমরা কি যারা অনলাইনে পড়তেছি তারা কি পারুম না পারতাম না হুজুর? দুনিয়া কোনো কিছু তো এখানে অনলাইন আর অফলাইনের বিষয় তো বড় বিষয় না, বড় বিষয় হলো আপনার চেষ্টা প্রচেষ্টা, বুঝছেন? উস্তাদ জি আরেকটা জিনিস জানতে চাই, আমাদের এই জি, একাডেমির বয়স কত? ওটা আমাকে জিজ্ঞেস করলে পাইবেন না, আমারই বয়স কম এখানে, বুঝছেন? এটা এই, মুফতি মোহাম্মদ আলী সাহেবের ক্লাস আছে আপনাদের? জি না, তো হুজুরের অথবা যখন কোন উস্তাদ থাকে না তখন উনি করায়। উনি ওই তাহলে যে উনি এটা ওই হুজুর, ওই যে উনি তো নতুন আসছে তো আসলে এই হ্যাঁ জন্য কোয়ারি থাকবে আর কি। এটা হ্যাঁ সম্ভবত আমাদের বেচটা সহ দুইটা বেচ চলতেছে আর কি। হ্যাঁ, ওইটা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাইবেন ওই। জি, ওই আনারুল যে আছে ঢুকেছে না, ওনার জি, জানুয়ারি মাস থেকে ক্লাসটা শুরু হবে। উনি এখন হ্যাঁ। মানে অংশগ্রহণ করতে বলেছে ওস্তাদ, চুপ করে ক্লাসটা দেখতে বলেছে। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, জয়নাল আবেদিন ভাই সহ সবাইকে লাগাই আপনি আপনাদেরকে কথা বলি। জয়নাল আবেদিন ভাই, আপনি শুনেন ভালো করে। ধরেন আমি এখন যদি বলি যে আপনি ওটার মাধ্যমে পারবেন না, তাহলে আপনি কি করতে পারেন? কথাটা বুঝতে পারছেন? হুজুর কি করবো, এই তো মনে করেন যে সময়গুলা দেখা গেছে অন্য কাজে ব্যয় হয়ে যাইতে পারে, হ্যাঁ এখন দেখা হ্যাঁ, গেছে এখন হুজুরের আসছেন, সময়গুলা। এখন শুনেন। এখন আপনি বলছেন যে হুজুর অনলাইনে পারবো কিনা পারবো না, এখন আমি দুইটার থেকে তো একটা বলতে হবে। একটা হইলো হ্যাঁ, একটা হইলো না। এখন যদি আমি বলি না, তাহলে আপনি করবেনটা কি বলেন? বাংলাদেশে হুজুর বহু আপনার কথা হুজুর শুনলে লোক আছে। আমি একটু বাস্তব ধর্মী কিছু উত্তর দিব হুজুর। হ্যাঁ, শুনেন আমি কথাটা বলি, ইনশাল্লাহ অনেকে ধারণা দূর হয়ে যাবে, বিভিন্ন ধারণা। আগে বলছি যে কোনো ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা বুঝেন তো? ওয়াসওয়াসা এটা বাংলায়ও ব্যবহৃত হয় আবার। ওয়াসওয়াসা মানে কি? ভিতরে শান্তি নাই, খালি কি জানি মনে হয় যে এই হইছে, এই হইছে। ওয়াসওয়াসার কারণে আমাদের অনেক কিছু আমরা হাতছাড়া হয়ে যায়, বুঝছেন? এখন আপনি একটা প্রশ্ন করছিলেন আমাকে পার্সোনালি ভাবে একবার। এখন বিষয় হলো ভাই, আপনারা যারা এখানে আছেন, আপনাদের কি একাডেমিক লাইনে মাদ্রাসার আবাসিকভাবে ক্লাস করার মতন একজন ছাত্র আছেন এখানে, যে সুযোগ আছে? জি না। কথা বুঝেন না। নাই? এই যে আমাদের শরীফ জি ভাই, না। না এখন স্যার, না হুজুর। এখন এখন দেখেন শরীফ ভাই, এত ব্যস্ত মানুষ, উপরের লেভেলের মানুষ তো জানেনি। এখন ওই লোকটা যাবে কই? ধরে নিলাম অফলাইন মাদ্রাসাতে ছাইড়া দিলেন, এখন আপনি যাবেন কোথায়? দিন শেখার জন্য আপনার ১ ঘন্টার সময় যদি দিতে হয় চট্টগ্রামের ওই ওই জায়গাতে যাইয়া ১০ কিলো ১৫ কিলো দূরে, ২০ কিলো ৩০ কিলো জায়গা দূরে, তাহলে আপনি যাইতে সময় লাগবে কতটুকু, আসতে সময় লাগবে কতটুকু, আপনার কর্মস্থলে সময় দিবেন কতটুকু, বুঝছেন? এই দিক সেদিক এই ওয়াসওয়াসা রোগটা যেন কারো ভিতরে না আসে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ এমন একটা প্ল্যাটফর্ম পাইছি যেটার মাধ্যমে কি শিখতেছেন না শিখতেছেন এটা কি আমি আপনাকে বলবো, না আপনি জানেন কিছু কিছু নিজের মাঝে বুঝে আসে না যে আমি এতটুকু আমার উন্নতি হয়েছে, এতটুকু আমার উন্নতি হয়েছে। এটা তো নিজেরাই নিজেকে নিজে প্রশ্ন করলেই কিছু বোঝা যায়। সব প্রশ্নের উত্তর তো আর হুজুর দিতে হবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি এখানে আসার আগে কয়টা মাসালা জানতেন, আরবি কতটুকু পারতেন, কতটুকু কি পারতেন না পারতেন, তখন নিজেকে নিজে প্রশ্ন করলেই তো অনেকটা উত্তর চলে আসে। আমার কথাটা তো বুঝতে পারতেছেন জয়নাল আবেদিন ভাই?
জি হুজুর, জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বড় বিষয় হলো এত কষ্ট করে শিখতেছেন, আমি ধরে নিলাম যে আপনি কিছু পারলেন না, এটা কিন্তু চূড়ান্ত কথা না, আমি তর্কের সাথে মেনে নিলাম যে আপনি এক অক্ষরও শিখলেন না, কিন্তু আল্লাহ নবীর তো একটা হাদিস আছে, একাধিক হাদিস আছে, কোন হাদিস বলবো, একাধিক শব্দে হাদিস আছে যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন যারা আল্লাহর দিন তালাশ করে, দিন শিখার জন্য বের হয়, দিন শিখার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ দিন শিক্ষার কাজে যারা লেগে থাকে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, বুঝছেন? ওইটার থেকে তো মুক্ত না। সুতরাং দেখা যাচ্ছে যে আমি যদি আপাতত আপনার কথা মেনেও নেই, এরপরও দেখা যাচ্ছে একাধিক সূত্রে আমাদের উপকার হচ্ছে। আপনার তো এই লাইন ছাড়া আর কোনো গতি নেই। সুতরাং পারবো কিনা পারবো না এই সমস্ত বিষয় ভিতরে না না, এটা বলেন যে আমি পারবো না কেন। আপনি অফলাইনে গেলেন মাদ্রাসায়, এসো আরবি শিখে পড়লেন, এসো আরবি শিখে কি অনলাইনে বন্ধকিয়াতুন অর্থ কি টাক পড়ানো হয় না বন্ধকি পড়ানো হয়? কথা বুঝেন নাই? জি হুজুর বুঝছি। হ্যাঁ, এটা যে শব্দটার অর্থ যেটা ওইটাই তো পড়ানো হয়। হ্যাঁ, এতটুকু হতে পারে যে ব্যস্ততা আর একেবারে অবসর সময়, পূর্ণাঙ্গ সময় দেওয়া আর অল্প সময় দেওয়া, দুইটার পার্থক্যটা তো আর এটা কারো কাছ থেকে জানতে হয় না, নিজেদের মাঝে বুঝে আসে। এজন্য যদি আপনি ওই লাইনে তাই কেউ আশা করি যদি ভালোভাবে প্রস্তুতি নেন, ভালোভাবে মেহনত করেন, ইনশাআল্লাহ যতটুকু উদ্দেশ্য ততটুকু হাসিল হয়ে যাবে। যে কোরআন বোঝা আমাদের উদ্দেশ্য, হাদিস বোঝা আমাদের উদ্দেশ্য। তাহলে কোরআন বুঝতে এত বেশি কষ্ট হয় না। মোটামুটি কিছু জিনিস জানলে পরে কোরআন আমাদের সামনে যখন আসবে তখন আমরা তার অনুবাদ নিজেরা বুঝতে পারবো, বুঝছেন? এজন্য ভাই ভিতরে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ইনশাআল্লাহ পারবেন। চেষ্টা করেন, মেহনত করতে হবে। হুজুর আচ্ছা, আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর, একটু হ্যাঁ, দোয়া দোয়া তো করেন না। অবশ্যই, দোয়া তো অবশ্যই। শরীফ ভাই কিছু বলবেন? জি, হুজুর আপনার আসলে এই যে কথাগুলো এত ভালো লাগলো। আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মে এটা আমি উস্তাদ জিরাও বলছিলাম, বড় হুজুরেও, এটা একটা সুযোগ আর কি, এটা আমরা নিতে পারতেছি। আর এটা আসলে দুনিয়াবি উদ্দেশ্যে কোনো সার্টিফিকেটও আমরা আশা হ্যাঁ হ্যাঁ করি হ্যাঁ, না। কারণ কি জি এখন এই বয়সে সার্টিফিকেট আর কি দিব আর কি পাবো। আর সবচেয়ে বড় কথা হলো এই প্ল্যাটফর্ম থেকে আমরা যতটুকু শিখতে পারতেছি এটাই অনেক কিছু। আর যদি মনে করেন যে অফলাইনে ওই যে সারাদিন ওনারা পড়াশোনা করে, আমাকে যে ভালো একজন হাফেজ মাওলানার সাথে আমি চলি, ওনারা ফজরের পর থেকে পড়া শুরু করে, এসার পরে শেষ করে পড়া, তারপরে তো অনেকেই তাহাজ্জুদের পরেও পড়ে। তো জি, ওনাদের সাথে তো আমাদের কম্পারিজনটা হবে না। হ্যাঁ তারপরে হ্যাঁ, এটাই তো, এটা নিজেই এই বোঝা যায়। জি 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 তাহলে উনাদের পড়া আর আমাদের পড়ার ধরনটা দেখেন। আমি সারাদিনে এই যে হুজুরের সাথে বসে এই যে হুজুরের যে শব্দগুলা বলে এটি আমি দেখে দেখে একটু পড়ি, মুখস্থ করি এই আধা ঘন্টা 1 ঘন্টা সময়। তো এর ভিতর থেকেও ইনশাল্লাহ দেখবেন যে 2-1 জন ভালো বের হবে, যে কয়েকজন 100-100 করে পাইছেন। দেখবেন যে ওনারা কিন্তু দেখবেন অফলাইন এবং অনলাইন পাশাপাশি ওনারা আগায় যাবেন। এই যে শেখ সাদী ভাই আছে, নাজবুল ভাই আছে, ওনারাও দেখবেন যে আগায় যাবে। আমরাও দোয়া করি ভালো আলেম যাতে এখান থেকেও বের হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, জি 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 আসসালামু জি জি, আলাইকুম। এটা অত্যন্ত সুন্দর পরামর্শ এবং সুন্দর কথা। সুতরাং ভাই, কেউ ভিতরের মধ্যে যদি আপনার নিয়ত যদি খালিস না হয়, ভিতরে দ্বিধাদ্বন্দ্ব রাইখে কিন্তু কোনো কিছু হাসিল হয় না। কোনো জিনিস পাইতে জি, হলে অনেক উপকার ওই পেয়েছে। জিনিসটার প্রতি আমার শতভাগ আত্মবিশ্বাস, শতভাগ আগ্রহ থাকতে হবে। অন্যথায় দুনিয়াতে স্কুল লাইন বলেন, মাদ্রাসার লাইন বলেন, দুনিয়ার কোনো কাজে আপনার সফলতা আসবে না। এটাই চূড়ান্ত জিনিস। ভালো করে পড়েন, বিশেষ করে মিজান, সাফাতুল মাসাদির এবং মাসালার কিতাব যা আছে, মাসালার কিতাব তো বুঝেনি, মাসালা মাসাইল আমাদের জীবনে সর্বক্ষেত্রে লাগে। ইনশাল্লাহ এটা টার্গেট নেন কমসে কম, যতক্ষণ তো আর বুঝিনি তো, একটা মানুষ সময় হারিয়ে যাওয়ার পরে ইংলিশের উপর যত বড় ডক্টরেট ডিগ্রি করুক না কেন সে কিন্তু আর ডাক্তার হওয়ার সুযোগ থাকে না, কারণ এটা একটা আলাদা একটা
আল্লাহর একটা পজিশন, বুঝছেন? এখন আপনি যতই পড়েন, এখন যদি মনে করেন যে হাটাদারি মাদ্রাসার যে শায়খুল হাদিস সাহেব আছেন, তাহলে আমি উনার সাথে সাথে একটু উনার সাথে উনার পর্যায়ে পৌঁছে দিব, তাহলে তো আর হবে না। আমাদের উদ্দেশ্য হইলো কি, যে কমসে কম কোরআন তেলাওয়াতের সময় যেন কোরআনের অর্থগুলা যেন আল্লাহ কি বলছেন, এখানে কি হইতেছে, কি বলা হয়েছে, এগুলা যেন আমাদের বুঝে আসে, বুঝছেন? তাহলে এগুলো যখন বুঝে আসবে, আরবি যখন বুঝে আসবে, মোটামুটি কোরআন হাদিস আমাদের সামনে আসলে কি হবে, সহজ হবে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে দিনই ইলম শিক্ষার জন্য একটা সুযোগ বের করছে। আমি মনে করি যে যারা অনলাইনকে অবহেলা করে, হয়তো কোন দৃষ্টিভঙ্গিতে তারা অবহেলা করে আমি জানি না, বুঝছেন? এই অনলাইনের উসিলাতে আপনাদের কি পাইছি, এখানে অনেক মানুষ আছেন যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কিন্তু আপনি আজকে নামাজ শিখবেন, রোজা শিখবেন, এগুলো জানা ছিল আগে। জি এখন দিনই এলিমের একটা গুরুত্ব দিয়ে আপনার ভিতরে ঢুকবে, এটা কি এখানে না পড়লে হইতো? কোনো সময় না। জি আর দিন দিন আসসালামু এত আলাইকুম হুজুর। জি আমি একটা কথা বলতাম যদি অনুমতি দিতেন। বলুন। আমি এই যে হুজুর মানে শেখ সাদি এই যে বলছেন? তাবলিগে যাওয়ার পরে, না বোরহান, হ্যাঁ, আমি এই যে তাবলিগে যাওয়ার পরে যখন দিনের বুঝ আসছে তখন আমার একটা আগ্রহ হয়েছে যে আমি পড়ালেখা করব। এখন আমি তো অনেক মাশাআল্লাহ। বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার পরে আর কি করবো মানে চিন্তা ভাবনা করে পারতেছি না। পরে আমি ঢাকা গেছি, ঢাকা যে মিরপুর এই যে দারুদার সাথে ভর্তি হয়েছি হুজুর। তো এই জায়গায় যে পড়া যেভাবে টানে, মানে সবক যেভাবে ইয়ে করে নেয়, কিন্তু মাথায় ঢুকে না, কিছুই বুঝি না। তো এই মাদ্রাসা থেকে অনেক টাকা খরচ করে ভর্তি, 7-8 হাজার টাকা ভর্তি খরচ করে পরে চলে আসি। আরেকটা মাদ্রাসা গেছি, এটা এখন তোর যে এটা হলো যে নরসিংদী জামিয়া হানিয়া সুন্নাহ মাদ্রাসা, অনেক ভালো মাদ্রাসা। এই জায়গায় দেখলাম একটা ক্লাসের মধ্যে 160-65 জন। তো এই জায়গায় দেখলাম না, পড়া কিন্তু হুজুর মাথায় ঢুকে না। কিন্তু আমি এই যে আপনাদের অনলাইনে যে ক্লাসটা করতেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে সহজেই আমি বুঝতেছি, অথচ ওই জায়গায় এত ছাত্র পড়া পারে 160 জনের মধ্যে 10 জন, অথচ 24 ঘন্টা এই মাদ্রাসায় থাকে, একদিন একটা সাবজেক্টে। যেদিন মনে করেন আর উর্দু কিতাব চলে উর্দু, কিন্তু দেখা গেছে কি 160 জনের মধ্যে 10 জন পারে, বাকি জন পারেই না। হ্যাঁ, বাকি এই যে এই এই জায়গায় আপনারা ক্লাসটা করাইতেছেন আলহামদুলিল্লাহ, এরকম সবাই পারতেছে। আর দ্বিতীয় কথা হলো অনলাইনে জমানা, আমাদের সময়টা কিন্তু ঠিকই আমাদের, যদি আমি এই জায়গায় ক্লাসটা না করতাম তো ঠিকই আমি গুনার কাজে লিপ্ত থাকতাম, হয়তো বিভিন্ন কিছু টিভি করতাম। তো এর থেকে আমি বাইছে আরো কিছু দিন শিখতেছি, এটা আমার জি অনেক জি লাভ জি হইতেছে। তাছাড়া আপনাদের অনেক সব হইতেছে, এই যে দিনের একটা মেহনত করতেছেন, এই যে হিসাবে টাকা নেন এগুলো একটা টাকা না, অনলাইনের খরচও তো অনেক আছে, খরচ আছেন অনেক। এখানে তো প্রথম দিনে আপনাদেরকে বলছি, মাঝে মাঝে শরীফ ভাইকেও বলি যে আজকে আমাদের দিন ধর্ম ইসলাম, এটা শুধু আলেমদের জন্যই নয়, আপনাদেরকে আজকেও বলছি আবার, এগুলো আমাদের পড়ার ভিতরে না। এরপরে কথা প্রসঙ্গে আসলো জয়নুল আবেদিন ভাই থেকে, কথাটা একটু লম্বা হয়ে গেছে। যাক, এগুলো দিনে অন্তর্ভুক্ত। দেখুন, অনলাইনকে যারা ভিন্ন আঙ্গিকে দেখছে, আমি জানি না কেন, কাউকে দোষারোপ করা আমাদের অপশন নাই। আর কোন মাদ্রাসায় পড়া হয়, কোন মাদ্রাসায় পড়া হয় না, ওইটাও আমি শুনতে রাজি না। হতে পারে ওনারা কোন লেভেলে পড়াইছে এটা বুঝবেন না। কিছু পড়া আছে, আমি যদি এখন পড়াই আপনি স্বাভাবিক বুঝতেছেন, আমি যদি আমার অন্য গতিতে পড়াই আপনি বুঝবেন না। কারণটা সামনে যারা আছে তাদেরকে লক্ষ্য করে পড়াইতে হয়, বুঝছেন? যাক, সেটা ভিন্ন বিষয়, সেটা অন্য অন্য মাদ্রাসার দিকে আমরা আনি না, সবাই দিনের কাজ করতেছে, বুঝছেন? এখন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আমরা পাইছি, এখানে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, আলহামদুলিল্লাহ যথেষ্ট উচ্চ লেভেলের মানুষও আছেন। এখন আপনার জন্য দিন শিক্ষা জরুরি কেন, যে ওই দিন শুধু আলেম ওলামা শিখবে, আলেম ওলামাই প্রচার করবে, আলেম ওলামাই এটাকে তত্ত্বাবধান করবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি একজন মুসলিম হিসাবে যদি আপনি সামাজিক দিক লক্ষ্য করেন, তাহলেও
সমাজের প্রতিটা সেক্টরে আল্লাহর দিন পৌঁছায় দেওয়া জরুরি। কারণ কি, পুলিশের ভয় দেখাইয়া কাউকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় একটা মানুষের ভিতরে না ঢুকছে। ইসলাম ধর্ম পালন করলে শুধু পরকালে জান্নাত পাইব, এই ধারণাটাই করা যাবে না। দেখেন, আবার ভুল বুঝছেন না। ইসলাম ধর্ম পালন করলে শুধু আমি পরকাল পাইবো আর কিছু পাইবো না, এমন ধারণা না, বরং পরকাল তো অবশ্যই পাবো, কিন্তু ইসলাম ধর্মের বিধি বিধান নীতি আদর্শ সবকিছু আমার সমাজে চালু থাকলে এই সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সব সেক্টরের মানুষগুলা সংকীর্ণতার থেকে, আপনার বিভিন্ন মুসিবত থেকে এবং সমস্ত দুর্নীতির থেকে মুক্ত থাকে। তাহলে আমরা তো ওই দিনের দাওয়াতটা রসুল্লাহ এই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ রসুল প্রচার করছেন। এখন যদি আমরা শুধু এই দিনটাকে মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখি, এই মন মস্তিষ্ক যদি আমরা তৈরি করি, তাহলে তো আমাদের অফিস আদালতের জীবনও ঘুষ ছাড়বে না। এখন একটা মানুষকে যদি ঘুষ থেকে মুক্ত রাখতে হয়, তাকে পিটাইয়া পারবেন না। কখন পারবেন? যখন তার ভিতরে দিন শিখবো। এখন দেখেন, যদি একটা প্ল্যাটফর্ম এমন থাকে যে 24 ঘন্টাই সময় দিতে হবে, অন্য কোনো সিস্টেমই নেই, তাহলে ওরা দিন শিখবো কোথায় থেকে? এখানে যারা আসছেন 1 ঘন্টা সময় দিতে পারেন না, কিন্তু আপনারা প্রতিদিন, এমনও আছে যে আজকে ক্লাসও আছেন, 3 দিন পরে 2 দিন পরে আবার দেখা যাচ্ছে এই ঝামেলা ওই ঝামেলা। এখন এমন যারা বাহির করছে অনলাইনে, আমি তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ দেই। বড় আলিম হয় আর না হয়, দিনের মৌলিক বিষয়টা যদি শিখে, এখন আমাদের শরীফ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট জানে। এখন আপনি যখন ওইটার থেকে, আমার কথার থেকে এবং কিতাবাদির থেকে একটা উৎসাহ পাইবেন, আপনার সেক্টরে যারা আছে ওদেরকে নামাজের প্রতি আহ্বান করবেন, আল্লাহ দিন শিখাবেন, দিনের প্রতি একটা উদ্বুদ্ধ করবেন। ওইটা কিন্তু আমি পারতাম না। কারণ কি, আপনি যে সেক্টরে থাকেন ওই সেক্টরে আমরা ঢুকতে দিব না। এখন ওই জায়গাতে দিনের বাণী, শান্তির বাণী, ইসলামের এই প্রচার প্রসার, এগুলা কে করবে? আপনি তো করতে হবে। এই জন্য প্রতিটা সেক্টরে যাতে আমাদের এই কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের বিধি বিধি নিষেধ গুলা যাতে প্রতিটা সেক্টরের মানুষ যাতে মানে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা তো একটা আদেশ কি, যে আমাকে আল্লাহ বলছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ পরিবার প্রয়োজন কি জাহান্নাম থেকে বাঁচাও। আর প্রকৃতপক্ষে দরদওয়ালা মানুষ তো সেই ব্যক্তি যে নিজেও আগুনে জ্বলতে চায় না, আর একটা মানুষকেও আগুনে জ্বলতে দেয় না। তাইলে এই কর্মসূচি যদি আমরা পালন করতে হয়, তাহলে তো দিন শিক্ষা লাগবে। সমাজের বহু মানুষ সুদ ঘুষ এগুলাতে লিপ্ত, কিন্তু এগুলা মূল বিষয় জানে না। হারামের সাথে লিপ্ত, হারাম এইটাতে হারাম ওইটাও জানে না। তাহলে তারা শিখবে কোথায় থেকে? এজন্য দিনের প্রচার প্রসার যে যেভাবে পারেন সর্বসেক্টরে চালায়া যান। এটার বিরোধিতা করার কোনো যুক্তিকতা নাই, যে সম্পূর্ণ বোকামি। বুঝতে পারছেন? সর্বশেষ হুজুর কথা, সর্বশেষ কথা শুনুন। প্রত্যেকেই সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে আমার মহল্লার মসজিদে যেন কোরআন মস্ক হয়, কোরআন যেন পড়া হয়। আমার এলাকার মেয়েরা যাতে কোরআন শিখে, এই বুড়া মানুষগুলা যারা আছে, বৃদ্ধ আছে, ওদেরকেও যেন একটা ব্যবস্থা করা হয়। একটু ফিকির করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা পরকালে নাজাতে উসিলা করবে। মানুষ যখন দিনের আলো পায়, মানুষ যখন দিনের এই সুখ শান্তিগুলো পায়, তখন মানুষ বিভিন্ন দুর্নীতির থেকে বের হয়ে চলে আসে। এজন্য যারা আছেন, যে সেক্টরে কাজ করছেন, বেনমাজিকে নমাজি বানান, আর নমাজিকে দিনের জন্য আরেকটু উপরে উঠায় দেন। যখন আরেকটু উপরে যাবে, তখন আরেকটু উচ্চ লেভেলে উঠায় দেন। এটাই হচ্ছে আমাদের একটা দায়িত্ব। যারা মনে করেন যে অযথা সময় নষ্ট করেন, তাদেরকে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকান যেখানে দিন শিখা হয়। আমি বলছি না যেখানেই ঢুকান, এখানেই ঢুকান, এখানেই ঢুকান। যেখানে আপনার বিবেকে মনে হয় যে ওই জায়গাতে যুক্ত হলে সে দিন শিখবে, সে বদ্দিন শিখবে না, সে দিন শিখবে, হক জিনিস শিখবে, তাহলে ওই সমস্ত সেক্টরের মানুষকে একটু মেহেরবানি করে সেদিকে নিন। কোন দিন হঠাৎ চলে যাবেন, আল্লাহ তাআলা তো হতে পারে ওই আরেকটা মানুষকে ভালো পথে আনার যে একটা ফজিলত, যে সে ভালো পথে আইসা যে কাজ করে যে সব পাইব, আমি আপনি যদি তাকে ভালো পথে আনি, তাহলে কি হইব? তার সম পরিমাণ সব আমিও পাইব, কিন্তু তার সব থেকে কোনো
কমতি করা হবে না। একাধিক হাদিস সহিহ মুসলিমের হাদিসও আছে। যাই হোক, লম্বা কথা বলে ফেললাম। পড়া ছাড়া অন্য কথার দিকে আমি যাইতেও চাই না, বলার ইচ্ছাও থাকে না। আজকে কোন কথার থেকে জানি অনেক লম্বা হয়ে গেল। তাহলে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেমন বলছিলাম 379। হ্যাঁ হ্যাঁ, রেজাল্টে তো আমার নাম নাই হুজুর, আমি তো পরীক্ষা জি দিয়েছিলাম। ইনশাআল্লাহ। কি বলছেন, নাম কি? নুরুজ্জামান বলছিলাম 379। 379। দেখা যাচ্ছে নুরুদ্দিন 10 নাম্বার, এটা কে? নুরুদ্দিন আছে একজন, নুরুদ্দিন তো উনি রেগুলার, তাকে সবসময় তাকে ক্লাস। জি নুরুজ্জামান, একটা মেসেজ দিয়েন তো হোয়াটসঅ্যাপে, একটা মেসেজ দিয়েন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, আমাদের ফলাফল এগুলো আমাদের কোনো বড় কোনো বিষয় না। আমাদের উদ্দেশ্য হলো কি, আমরা শিখতে হবে প্রতিদিনের পড়া, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। এই ফলাফলের প্রতি কোনো লক্ষ্য নাই, কোনো কিছু নাই, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা জি কেন জি দিছিলাম আমরা? যে যাতে আমাদের পড়াটা আগ্রহ বাড়ে, আমরা বেশি করে পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের ওই উদ্দেশ্য হাসিল হয়ে গেলে হয়ে গেছে। ফলাফলের কোনো এখানে বড় কোনো বিষয় না। এগুলা নিয়ে মনের ভিতরে দুর্বলতা, মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে দিন শিখার তৌফিক দেন। আর কিছু বলবেন কেউ? সংক্ষিপ্ত বলবেন, সময় চলে গেছে। জি আমি একটু বলি। জি, তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই বলছে আর আমি বাদ যাবো। জি না 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 না, বাদ দিতে চাই না তো, যেহেতু আজকে কথা জি হ্যাঁ, বলে গেলাম সংক্ষিপ্ত না। সময় বলছি। জি জি, আমার তো কর্মস্থানের উপর নির্ভর, মসজিদের উপর যাই হোক। আর বাড়ির অত আওকাত, দোকান ফোকান গ্রাম এলাকার কম বেশি আছে, সেখানে অত আওকাত নেই। যাই হোক, বিষয় আমি এই কর্মস্থানের মানে সামনে রেখে, এই চাকরি রেখেও আমি মানে শিখতে পারছি। শুধু তাই নয়, আমি যে মসজিদে থাকি আমি তো কিছু জানি না, এবার আমাদের পক্ষে মানে বক্তব্য করা খুব কঠিন। কিন্তু এই লাইনে এসে এই সূরা ফালাক, নাস ব্যাখ্যা, তালিমুল ইসলাম আরো অনেক কিছু পড়ছি, আপনারা শেখাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ রহমে অনেক শিখতে পেরেছি। শুধু তাই নয়, আমি চেষ্টা করতাম মানে উর্দু একটু শিক্ষার জন্য, আল্লাহ রহমে শিখতে পেরেছি এবং পড়ছি। আপনারা দোয়া করবেন যারা আরো ভালো করে শিখতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আচ্ছা, তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করে দেই। আপনারা ভালো করে পড়বেন, প্রতিটা কিতাব ভালো করে পড়েন, ইনশাল্লাহ সফলতা তো আসবেই। আপনারা তো দিন শিখতেছেন, অন্য কিছু নয় তো। এগুলা কোনো ব্যর্থতার কোনো অপশন নাই আমাদের, জি। ঠিক আছে? আসসালামু আলাইকুম।